বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর আয়ুব শেখ, রাইট হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে বিলাতি ধনিয়া। কিন্তু অনেকেই, আমার মনে হয় অনেকেই চেনে না বিলাতি ধনিয়া কী, এবং বিশেষ করে গ্রাম অঞ্চলে এটা খুব কম ব্যবহার করে, তার কারণে। আর এই বিলাতি ধনিয়াটা ধনিয়া পাতার মধ্যে কোনো সদৃশ্য নাই। যেমন ধনিয়া পাতাটা দেখতে যেমন, এটা তার সাথে কোনো মিল নাই। এই পাতাটা বিলাতি ধনিয়া দেখতে ধানের পাতার মতন ঠিক নয়। ধনিয়ার পাতা পাতলা হয় আর চারিপাশে চেরা চেরা থাকে, কিন্তু বিলাতি ধনিয়ার পাতা লম্বা, কয়েকটি পাতা মিলে একটা গোছা বা একটা গাছ হয়, এবং পাতার চারিদিকে নরম কাটা দাগ থাকে। এই ধনিয়া পাতার গাছের কাণ্ড হয়, এবং এই পাতাগুলো অনেকগুলো পাতা একসাথে হয়, এবং এই পাতা ফুল এবং বীজ হয়। এই পাতার বীজ একেবারে ছোট ছোট। ধনিয়া বীজটা বড় হয়, কিন্তু বিলাতি ধনিয়ার বীজ একেবারে ছোট। আপনি কিসের মতন হতে পারে, সরিষা তার চাইতেও ছোট। খুব হালকা পাতা হয় এবং ফুল হয়, এবং অনেকগুলো পাতাও হয় এতে। তো এই বিলাতি ধনিয়ার অনেক উপকার আছে। এই বিলাতি বিশেষ গুণ রয়েছে এই ধনিয়ার। জ্বর, হাইপার টেনশন, একজিমা, পাকস্থলীর জ্বালাপোড়া, কৃমি, আসলে বলতে গেলে অনেক কাজ করে এই পাতাগুলো। ডায়রিয়া, ম্যালেরিয়া, বিভিন্ন ধরনের রোগের ধনিয়া পাতা সবল ব্যবহার হয়ে আসছে। ধনিয়া পাতায় ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস আছে তারা শুধু ধনিয়ার পাতা চাইবে খেতে পারেন। মানে ধনিয়ার পাতা মানে বিলাতি ধনিয়ার পাতার কথা বলছি। তো এমনি ধনিয়া না হয়, যেটা সাধারণ আমাদের ধনিয়া হয় সেই ধনিয়া না, এটা হচ্ছে বিলাতি ধনিয়ার কথা বলছি। এটা আপনি চাবিয়ে রস খেতে পারেন, এবং আরও অনেক অনেক উপকার আছে আপনার এই বিলাতি ধনিয়ায়। বিলাতি ধনিয়া পাতা মূলত একটি মশলা জাতীয় উদ্ভিদ, সবুজ ও ভারী পাতা। পাতা একটু পুরু খাসকাটা থাকে। রান্না মশলা এবং খাদ্য সুগন্ধিকরণ হিসাবে ব্যবহার হয়। বিলাতি ধনিয়া পাতা যে শুধু রান্নার কাজে সুগন্ধময় ও সুস্বাদু করে তাই না, এর কিছু বিশেষ গুণও রয়েছে। অনেকগুলো কাজ করে, যেটা বলছি আগে এবারও। এটা আপনার হাইপার টেনশনের কাজ করে, পাকস্থলী জ্বালাপোড়াও কাজ করে, এবং আরও বিভিন্ন কাজের উপকার করে। বিলাতি ধনিয়া কীভাবে খাওয়া যায়? বিলাতি ধনিয়ার পাতা কুচি করে সবজি এবং সালাদে মশলা হিসাবে ব্যবহার করা যায়। রান্নার কাজে তরকারি, ডাল, ভাজি ও নিরামিষ সুগন্ধ বাড়ায়। সালাদ হিসেবে অন্যান্য সালাদের সাথে মিশিয়ে সবজি হিসাবে খাওয়া যায় এবং ভর্তা করে খাওয়া যায়। এছাড়া বেসন দিয়ে বিলাতি ধনিয়াকে পাতা বড়া তৈরি করা যায়। পেঁয়াজুতে ব্যবহার করা যায়। সিঙ্গারা এবং ভেজিটেবল রোল ও সুগন্ধি হিসাবে ব্যবহার করা যায়। ঠিক ধনিয়াটা আমাদের যেটা দেশি ধনিয়া যেমন সুগন্ধ থাকে, এই পাতা ঠিক তেমনই, এতে কোনো ফারাক নেই, কিন্তু দেখার বেলায় অনেক ফারাক রয়ে গেছে। কারণ এমনি ধনিয়ার পাতার সাথে এই বিলাতি ধনিয়ার পাতার কোনো মিল নেই। তো কিন্তু উপকারের দিক থেকে দেশি ধনিয়া পাতার চাইতে অনেক উপকার বেশি করে বিলাতি ধনিয়ার পাতা। বিলাতি ধনিয়ার পাতায় রক্তের চিনির পরিমাণ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, এবং দেহে চুলকানি ও পাছড়া এই পাতার রস লাগালে
আপনার চুলকানি ভালো হয়ে যায়। বিলাতি ধনিয়া পাতা পাকস্থলে বিভিন্ন সমস্যা এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে, ক্ষুধা বৃদ্ধি করে এবং শরীর ঠান্ডা রাখে। বিলাতি ধনিয়ার পাতা অশ্বরোগ, যাকে আমরা ফাইলস বলে, অনেকে ফাইলস বলে, অশ্বরোগের জন্য ধনিয়া পাতা বেশ কার্যকারী। ধনিয়া পাতা পাতা বেটে সেই রস খেলে অশ্বরোগ থেকে এবং রক্ত পড়া বন্ধ হয়। বিলাতি ধনিয়া পাতা খুব টেস্টি সবজি, আর এই ধরনের ধনিয়া পাতা ভর্তা খেলে মুখে রুচি বাড়ে এবং রুচি বাড়াতে সাহায্য করে এবং শরীরে পিত্ত ও ঠান্ডা রাখে। বিলাতি ধনিয়ার পাতা পরিচিত বাড়লেও এবং এই বেশ গুণাগুণ সম্পর্কে আমরা জানতে অনেকে পারি না এবং অনেকে জানে না। অনেকে হয়তো জানে না যে বিলাতি ধনিয়া নামে কোনো ধনিয়া আছে, হয়তো সাধারণ গ্রামে সাধারণ লোকজন এটা বেশি পরিচিত নয়। তবে আমাদের দেশে একটা বাণিজ্যিক হিসাবে এটা লাভজনক ফসল হতে পারে আমরা যদি সবাই এই বিলাতি ধনিয়ার চাষ করি, এবং এটা প্রচুর ফলন হয় এবং অনেক বড় বড় হয়। তাতে আসলে এটা খুব একটা ভালো অর্থকারী ফসল হিসাবে ধরা যায়। এটা গ্রীষ্মকালীন এলাকায়, মানে গ্রীষ্মমণ্ডলী যেখানে গরম একটু বেশি, সেই সব এলাকায় এটা আসলে ভালো ফলে। তো এটা অ্যাকচুয়ালি পৃথিবীতে প্রায় 70-75টা দেশে এই বিলাতি ধনিয়ার চাষ হয়। তো বাংলাদেশেও এখন বর্তমানে কিছু চাষ হচ্ছে। মশলার মধ্যে বিলাতি ধনিয়া একটি কুলিনারি হার্ব। এটিকে বাংলা ধনিয়া বা সিলেট এলাকায় এটাকে বনটোলা বলে। বর্তমানে এই ফসলটি পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এলাকায় ব্যাপক চাষাবাদ হচ্ছে। রাঙ্গামাটি জেলার রানীরহাট এলাকায় বাণিজ্যিকভাবে বিলাতি ধনিয়ার ব্যাপক চাষ হচ্ছে। বিলাতি ধনিয়ার চাহিদা সারা দেশে বিদ্যমান। মশলাজাত এই ফসলটি রপ্তানিয়ে যথেষ্ট সুযোগ রয়েছে। ইউরোপে বিভিন্ন হোটেলে, বিশেষ করে স্কটল্যান্ড, ইংল্যান্ড, বাঙালি হোটেলে এগুলো প্রচুর চাহিদা রয়েছে। চীনেরা সর্বপ্রথম ধনিয়ার বিকল্প হিসাবে বিলাতি ধনিয়া এরা আবিষ্কার করে দক্ষিণ পূর্ব এশিয়া পরিচালন করেন। চায়নারা এটাই প্রথম পরিচালন করে এই ধনিয়া। এবং বর্তমানে বিলাতি ধনিয়া বাংলাদেশে ছাড়াও ভিয়েতনাম, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন প্রভৃতি দেশে চাষ হচ্ছে। সব মিলে 70-75টা দেশে এটা চাষ হচ্ছে। আপনি এটা নিজের বাড়িতে অথবা টবের ভিতরেও চাষ করতে পারেন। একটা সুন্দর ফসল আসলে আপনার ঘরের ব্যালকনি অথবা বারান্দা, বাইরে সব জায়গায় চাষ করতে পারেন। একটা সুন্দর সুগন্ধি। আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।